আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করতেছি। তবে যারা আমার এই চ্যানেলে এখনও নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো মুক্তিযুদ্ধ এই সরকার শেখ হাসিনা সরকারের আমলে যারা মুক্তিযুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ সন্তান হয়ে চাকরি পেয়েছেন তাদের তালিকা হচ্ছে। তাদের ভাগ্যে কি আছে বলা যাচ্ছে না। সরকার বাদ দিতে পারবে না তাদের চাকরি। তবে তাদের একটু উপরে একটু চাপ থাকবে। সেইভাবে যে তারা এখন তালিকা তৈরি করার চেষ্টা করতেছে, মানে মুক্তিযুদ্ধ সন্তানদের কারা কারা চাকরি পেয়েছে এই সরকারের আমলে, সেই তালিকা তৈরি করতেছে তত্ত্বাবধায়ক সরকার। তাদের ভাগ্যে কি আছে বলা যায় না। তো সে বিষয়ে আমি আজকে একটি বার্তা আপনাদের কাছে শেয়ার করতেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। মুক্তিযোদ্ধা কোঠা চাকরি পাওয়াদের তালিকা হচ্ছে। স্বাধীনতার পর থেকে মুক্তিযুদ্ধ কোঠা গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছে সে তালিকা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। পাশাপাশি মুক্তিযুদ্ধ ৩০ লাখ শহীদদের তথ্যভিত্তিক পরিসংখ্যান তৈরি, অমুক্তিযোদ্ধা শনাক্তের বীর মুক্তিযোদ্ধার নথি যাচাইসহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে কতগুলো সার্টিফিকেট আছে যে মুক্তিযুদ্ধ, এগুলো যাচাই করবে। সেই হিসাবে তারা ভালো উদ্যোগ নিয়েছে। যে বুধবার ১৪ই আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীকের সভাপতিত্বে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গতকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধাদের শহীদের প্রতি শ্রদ্ধা জানান। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, নবনিযুক্ত উপদেষ্টা দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গতকাল বিকাল ৩টায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মরতদের নিয়ে বিশেষ সভা বসেন। ১.৫ ঘণ্টার সভার মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী সহ ৩০ কর্মকর্তা অংশ নেন। সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, সরকারি চাকরিতে কোঠা নিয়ে যে আন্দোলন হয়েছে তাতে এ মন্ত্রণালয়ের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছে। তিনি মুক্তিযোদ্ধা কোঠার আওতায় কত ভাগ মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পেয়েছে এর তালিকা রয়েছে কিনা মন্ত্রণালয়ের কাছে জানতে চান। সচিব জানান, এমন তালিকা নেই, তবে জনপ্রশাসন সহ অন্য মন্ত্রণালয়ের তথ্যের আলোকে তালিকা প্রণয়ন করা সম্ভব। এরই ধারাবাহিকতা ফারুক আজম বলেন, প্রচালিত আছে মুক্তিযোদ্ধাদের ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। গবেষণার আলোকে এটি তথ্যভিত্তিক হওয়া উচিত। তিনি আরও বলেন, অনেকে বলেন ২ লাখ নারীর সমন্ত্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটি এভাবে বলা ঠিক নয়, কারণ নারীর সমর্পণ কখনো বিনিময় হতে পারে না। একজন নারী সমর্পণ অনেক গুরুত্বপূর্ণ। বীর মুক্তিযোদ্ধার তালিকা বিষয়ে উপদেষ্টা বলেন, জনমনের ধারণা রয়েছে ওই তালিকা ভুয়া মুক্তিযুদ্ধ রয়েছে। এ নিয়ে প্রায় বিভিন্ন মহলে আলোচনা হয়। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আবেদন করেও মুক্তিযোদ্ধারা তালিকা গেজেটভুক্ত হতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চান তিনি। তখন সচিব বলেন, বীর মুক্তিযুদ্ধ তালিকা প্রণয়ন, যাচাই বাছাই, অমুক্তিযোদ্ধাদের বাতিল করা সহ সার্বিক বিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে থাকেন। তারা যে সিদ্ধান্ত নেয় এর আলোকে মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে। জামুকার ৮ সদস্যের বোর্ড রয়েছে। উপদেষ্টা বোর্ডের কারো থাকেন, কাজেই প্রক্রিয়া কী ইত্যাদি জানতে চান। তখন উপদেষ্টা জামুকার বোর্ড পূর্ণাঙ্গ গঠন সহ একগুচ্ছ নির্দেশনা দেন। সভায় প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প থাকলেও তা বাদ
দিতে হবে। এ বিষয়ে শিগগিরই ফের সভা করার কথা জানিয়েছেন তিনি।